নানাভাবে মোদের তরে দুর্দিন নিশ্চয়ই কেটে যাবে। বাংলা এবং বঙ্গবাসী দুই স্তম্ভ আমাদের বাংলা সাহিত্যের গদ্যের জনক। চৈত্রী অপরাহ্নে পশ্চিম বর্ধমান জেলায় পাণ্ডবেশ্বরে রাধাগোবিন্দের মন্দিরে এক সাহিত্য সভার আয়োজন করা হয়েছে। এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিদের সান্নিধ্যে প্রকাশিত হলো পত্রিকা ও কাব্যগ্রন্থ মোড়ক উন্মোচন। মনোবীণা পত্রিকা তৃতীয় বৎসরে অতিক্রম করে চতুর্থ সংখ্যা ডাক্তার পিন্টু দেহাসির সম্পাদনায় প্রকাশিত হলো। অপরদিকে মনের কথা কাব্যগ্রন্থ স্বপন ঘোষ মহাশয়ের কাব্যগ্রন্থটিও মোড়ক উন্মোচন হলো। এই সভায় স্বরচিত কবিতা পাঠ, আলোচনা, জমজমাট অনুষ্ঠান। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। An institution for meditation and personality দুটি পত্রিকা উদ্বোধন করে থাকি। সেই পত্রিকার একটি অংশ হলো মনোবীণা, যেটি আমরা এটা মনোনিকেতনের তৃতীয় অনুষ্ঠান এই রাধাগোবিন্দ মন্দির চত্বরে। এর আগে প্রথম মনোবীণা প্রকাশিত হয়েছিল এখানকারই মঞ্চে এবং এটি দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হলো। তাছাড়াও আরও বিভিন্ন যে সমস্ত কবিগণ আছেন প্রত্যেককে আমরা পেয়েছি এই অনুষ্ঠানে। ক্ষুদ্র অনুষ্ঠান হলেও এই অনুষ্ঠান খুব প্রাণবন্ত এবং হার্দিক হবে। এটাই কবিতাটির নাম হচ্ছে মনের কথা। মনের কথা লেখা হলো শুরু, লেখা দেখে কুঁচকে গেল ভুরু। কখনো তো লিখিনি এর আগে, তাইতে দেখি এখনো পুলক জাগে। লিখতে হলে মনেতে চায় বল, আরো চায় সাথে ভাষার দখল। আরো থাকবে সাথে ছন্দ ও মিল, নইলে লোকে হাসবে খিলখিল। মনের ভাব ভাষায় হবে ব্যক্ত, প্রতিটি ভাষার বাঁধন হবে শক্ত। লোকে পড়ে যেন পায় আনন্দ, বিজ্ঞেরা বলবে এ নয়তো মন্দ। লেখায় নিয়ম নীতি অনেক আছে, কলম ও হার মেনে যায় তার কাছে। লিখতে গিয়ে মানতে হয় কিছু প্রথা, এভাবেই প্রকাশিত হয় মনের কথা। যারা আয়োজন করেছেন, আয়োজক কমিটি, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ দিয়েছেন। আমি হয়তো এই সময় এখানে নাও থাকতে পারতাম, মানে আমার থাকার কথা ছিল না, কিন্তু একটা ঘটনাচক্রে আমি রয়ে গেছি এবং আমরা এই অনুষ্ঠানে আসতে পেরে খুব আনন্দ পাচ্ছি, আনন্দ অনুভব করছি। মল্লারপুর থেকে প্রকাশিত উন্মনা সাহিত্য পত্রিকায় বসন্ত সংখ্যা 1431-এ আমার প্রকাশিত একটি লেখা আমি পাঠ করছি। বিয়েবাড়ি। বিয়েবাড়ি জমজম, লোকে লোকারণ্য, কত মজা কত খুশি ক্ষণিকের জন্য। সানাইটা বেজে ওঠে সুমধুর সুরে, সেজে ওঠে ঘরখানা দেখে মন ভরে। প্যান্ডেল লাইট সব এলাহি আয়োজন, আনন্দেতে মশগুল আত্মীয় স্বজন। বিয়ে বাড়ির খাবার হয় কত নষ্ট, খাবার অভাবে পায় কত লোক কষ্ট। ধন্যবাদ। মনের কথা 2 অলসই দুটি মনের কথা কই, লিখতে লিখতে হয়ে গেল বই। অনেক কথা মনে আছে জমে, কলম দ্বারা আসবে ঠিক নেবে। ভাবতে ভাবতে কেটে গেল দিন, কাটলো বছর 2-3 দিন। ভেবে ভেবে কুল কিনারা নাই, বই বানাতে একটা উপায় চাই। হঠাৎ মাথায় জ্বলে উঠলো আলো,
কবিদের মাঝে কেউ এগিয়ে এলো, ভাবলাম নইলে যাবে সবই বৃথা। এখনকার এই উষ্ণায়ন আর এই বিশ্বায়নের যুগে মরার আগেই মরেছি মোরা, খাক হচ্ছি বুকে বুকে। তাই বলি বিবেকানন্দ পড়ার আছে শুরু নাই যার শেষ, সময় এসেছে ভাবার খাচ্ছি যাচ্ছি আছি বেশ। সময় কিন্তু যাচ্ছে চলে, সবে মিলে করি শুরু। এখন সারা বিশ্বের কাছে হলেন তিনি বিশ্বগুরু। নমস্কার। আমাদের আজকে মাননীয় স্বপ্নবাবুর একটা প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হলেন আমাদের প্রতিষ্ঠান মননিকেতন। মননিকেতনের একটা কথা আছে, মেন্টর আমাকে বলতেই হয়। আমাদের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য আমাদের এই যে যারা সঞ্চালন পরিষদের জন্য তারা আমাদের ছাত্র। আমাদের উদ্দেশ্য আমাদের প্রতিষ্ঠানে যে ছাত্রছাত্রীগুলো আছে, বিশেষ ইয়াং জেনারেশন, তাদেরকে আমরা মেডিটেশন শেখাই মন শান্ত করার জন্য, আর তার সঙ্গে পার্সোনালি ডেভেলপমেন্ট করার জন্য আমাদের পত্রিকা প্রকাশিত হয়। তাদের এদের লেখা থাকে, ছেলেদের লেখা থাকে, আর আপনাদের মধ্যে বিরক্ত কবিদের লেখা থাকে। কাঁচা আর পাকা সংমিশ্রণে তাদের মধ্যে সাহিত্য বোধ তৈরি হয়, সৃজনশীলতা তৈরি হয়। এই আমাদের উদ্দেশ্য। আর বিভিন্ন সেমিনার করি, তার মধ্যে ওরা সেমিনারে পার্টিসিপেট করে আর কি এরা সঞ্চালন করছে, সেটা পার্সোনালি ডেভেলপমেন্টের জন্য। আর আজকের এই সাহিত্য সভা সম্বন্ধে একটা কথা বলি, কেন আমাদের বিশেষ গুরুত্ব, কেন সমাজকে ধারণ করে আমাদের সংস্কৃতি, আমাদের কাব্য, আমাদের সাহিত্য। যে জাতির সংস্কৃতি আছে, সাহিত্য আছে, কাব্য আছে, সেই জাতি তত সঙ্গবদ্ধ, সেই জাতি। আমি মোটেই ভালো কবি নই, আমার কবিতা সবাই পড়ে এমন নয়। সেক্ষেত্রে একটা কথা বলি যে সাহিত্য এবং কবিতা দিয়েই সাহিত্য তৈরি হয়েছে। এইটা কিন্তু সমস্ত ভাষা একই। প্রথমে কবিতা, তারপরে গদ্য এসেছে। তো আমরা কবিতাটাকেই আমরা প্রধান হিসেবে মেনে নিয়েছি। আমরা কবিতার আমাদের পশ্চিমবঙ্গে এখন অসংখ্য কবি, সবাই কবিতা লিখছে, কিন্তু কবিতা লিখতে গেলে একটা প্রস্তুতি দরকার। আমি যেটা বারবার বলি যে আমি জানি না মননিকেতন লিখছে। তো যাই হোক, এই যে এরকম একটি প্রতিষ্ঠা, এবং উনি বললেন যে আমি কিছু তরুণদের লিডারশিপ নেতৃত্ব দেওয়ার একটা ইচ্ছে, আমি ট্রেনিং দিচ্ছি। এটা সত্যি, এটা দরকার। কবিতা তো সবাই লিখতে পারে, কিন্তু এই যে নেতৃত্ব দেওয়া, কবিরাই নেতৃত্ব গুরুত্বপূর্ণ তেমনই আছে। তুমি তো আমার গ্রাম চেনো, কত বাড়িতে এসেছ, মেঠো পথের আল ধরে, পুকুর পার, নদীর ধারে ধারে, কচি ঘাস লতা জড়িয়েছিল তোমার পা যাবার বেলা। সাক্ষী আছে নদীকুলের কাশবন, ইতিহাস হয়েছে তা আজ। মনের গভীরে তবু এক ফালি চাঁদ, লুকানো ভালোবাসার আকাশে উঁকি দেয় স্বপ্ন সাগরে। তুমি তো এসেছ কত বাড়ি, আঁকর বাঁশ ঝাড়ের ভিতর বটের তলা দিয়ে, সাক্ষী আছে ঝুড়িমূল। কবিতার নাম শূন্য। ভালোবাসা খুঁজে ফিরে অমরত্বের ঠিকানা, চুন খোসা দেয়ালে স্ফটিক বর্ণের স্বপ্নেরা মেলে ধরে টানা। অপূর্ণ প্রেমের তৃষ্ণায় ফেটে যায় বুক, হৃদয়ের ট্রাম লাইন ছুটে চলে ভালোবাসায় উৎসুক। সবুজ রঙে মনের দুপাশে জমতে থাকে ছোট ছোট আশা, এবার বুঝি উদাসী হওয়ায় আঙুল ছুঁয়ে যাবে ভালোবাসা। পরিবেশ বদলানোয় পাখিগুলো কমছে, চলবে ভিটেতে ঘুঘু, এই ভয় জমছে। অনবিনায় প্রকাশিত এইটুকু। পরবর্তীকালে আরো কয়েকটা লাইন। মধুটিয়া চন্দনা তোতা, কোথা গেল বুলবুল, পাখিদের আবাসস্থল গাছ কেটে করি ভুল। দোয়েল মৌটুসি ফিরে আজ তাদের খোঁজে কে। আমি একটা কবিতা পাঠ করছি আকাশে সাতটি তারা কাব্যগ্রন্থ থেকে। কবিতার নাম ফসিল। যদি নেমে আসে ভূমিকম্প, আমার যা কিছু আছে তলিয়ে যাবে মাটির নিচে। হাজার বছর পর যদি কেউ খুঁজে পায় আমার জীবাশ্ম, খুঁজে পাবে কবিতার বর্ণনায় না পাবার কবিতার খুঁজে পাবে কবিতার যন্ত্রণায় না, খুঁজে পাবে কবিতার বর্ণনায় না পাবার যন্ত্রণা।
যাকে আমি আজও বলি ভালোবাসা। যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়, চিতার শেষ গোলাকৃতি ধোয়া খুঁজে পাই জল ভরা গ্রহ, রোগীর মাছ হয়ে আমি বলবো হারানো মানুষগুলো আজও ভালোবাসি। একটি বিষয় পারছি না প্রমাণতে, সেই কথাটির জবাব চাইছি তোমার কাছে জানতে। তোমার চোখে সবাই সমান, নেই কোনো ভেদাভেদ। ওরা বড় ওরা ছোট হচ্ছে কেন তাও প্রভেদ? কেউ বা হলো ধনীর দুলাল, কেউ বা হলো দিন মজুর। খেটে খাওয়া মানুষগুলো করছে ওদের জি হুজুর। কাউকে দিলে সোনার ভরণ, কাউকে করলে মিসকালো। কেমন করে বলবো তুমি সবারই সমান বাসো ভালো? আমার কবিতার নাম লড়াট। কত কিটে লেখা থাকে চার আঙুলের লড়াটে, বিধাতাই জানে শুধু কখন কি সব ঘটে। ললাটেই থাকে লেখা ভাগ্যের লেখন, পারে না কেউ তাকে করতে খণ্ডন। যা তুমি চাইবে তা তুমি পাবে না, তাই তুমি পাবে যা তুমি চাইবে না। সারা জীবন জুড়ে তাই নিয়ে মরবে, জীবন যুদ্ধে হেরে আফসোস করবে। হাসি 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 আমি তোমায় ভালোবাসি, শুধু নয় আমি ভালোবাসে সারা বিশ্ববাসী। সত্যি কি তাই? চাইলেই কোথায় তারে পাই, কোথায় সে হাসি কেবল শব্দ নাই নাই। এখন দেখি হাসি তাতে নাই কোনো প্রাণ, হাসি সেটা নকল তাও শুষ্ক ও ম্রিয়মান। মোর হাসতে গেছে ভুলে। বসন্ত এলে, এই শহরের বসন্ত এলে, স্মৃতির আমেজ যাবে চলে। বিগত কষ্টগুলো যত ছিল সব দুঃখ যাব ভুলে। এই শহরের বসন্ত এলে, নব আনন্দের মাতব সবে। সব বাধা পেছনে ফেলে ছন্দে মদের ফিরতে হবে।